ইয়াসিন, তুই কি একটা কথা জানিস? ওই যখন দুনিয়াতে বেঁচে ছিল তখন ওই শত শত মেয়ের সাথে জিনা করেছে। কি কস বন্ধু, সত্যি নাকি? হ্যাঁ রে, ওই শত শত মেয়ের সাথে জিনা করেছে। ওর জীবন দশায় শুধু ওই জিনাই করে গেছে, ভালো কোনো কাজ করে নাই। কি কস বন্ধু, যা বলতেছিস সত্যি নাকি? তোর কি মনে হয় আমি মিথ্যা বলতেছি? ওই ওর জীবন দশায় শুধু জিনা করেছে, কোনো ভালো কাজ করে নাই। আরে বন্ধু, এই মৃত ব্যক্তি আমার হাতটা ধরলো কেন? আরে বন্ধু, আমি তো বুঝতেছি না মৃত ব্যক্তি তোর হাত কেন ধরলো। হ্যাঁ বন্ধু, তুই দেরি করিস না, তুই তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেবকে যেয়ে নিয়ে আস, আমার অনেক কষ্ট হচ্ছে। এই বন্ধু, তুই দেরি না করে তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেবকে যেয়ে নিয়ে আস, আমার অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ বন্ধু, আমি এখনই ডেকে নিয়ে আসি। আরে এইটা আবার কি হয়ে গেল? আমার অনেক ভয় হচ্ছে, মনে হয় আমি আর বাঁচবো না। এই যে দেখেন ইমাম সাহেব, এই মৃত ব্যক্তি আমার বন্ধুর হাত ধরে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার বন্ধু কি মৃত ব্যক্তিকে নিয়ে কোনো মিথ্যা কথা বলেছিল? হ্যাঁ বলেছিল, এই ব্যক্তি নাকি বেঁচে থাকা অবস্থায় অনেক মেয়ের সাথে জিনা করতো। এই, তুমি কি নিজের কানে কখনো শুনেছিলে বা নিজের চোখ দিয়া কখনো দেখেছিলে? না হুজুর, আমি কখনো নিজের চোখে দেখিনি ওই মেয়েদের সাথে জিনা করতে। আমি মানুষের মুখ থেকে শুনেছি ওই নাকি বেঁচে থাকতে হাজার হাজার মেয়েদের সাথে জিনা করেছে। ও আচ্ছা, এই লোকে জিনা করেছে, তুমি কখনো দেখোনি? মানুষের কাছ থেকে শুনে তুমি ওনার নামে গীবত করতেছো? তার শাস্তি খুবই ভয়ঙ্কর। হুজুর, যতই ভয়ঙ্কর শাস্তি হোক না কেন, আমাকে মৃত ব্যক্তির হাত থেকে বাঁচান। আমি আর জীবনে কখনো কারো নামে গীবত করব না। শোনো, তোমাকে যদি 100 বেতার আঘাত করা হয় তাহলে এই মৃত ব্যক্তি তোমার হাত ছেড়ে দিবে। হুজুর, দেরি না করে তাড়াতাড়ি আমাকে 100 বেতের আঘাত করুন, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি এই মৃত ব্যক্তির হাত থেকে বাঁচতে চাই। মৃত ব্যক্তি আমার হাত ছেড়ে দিছে। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। মুসলিম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।